হ্যালো হ্যালো পুরো আসসালামু আলাইকুম। আমি জান্নাত। সো লাইভ হয়ে গেলাম আমাদের পেজ প্রসাধনী থেকে। আসলে টাইম মতো আসতে পারে না, এই জন্য সরি। আর পোস্টও করে নাই যে কয়টা বাজে লাইভ আসবো, বা মানে কোনো কিছু আর কি জানাই নাই, ঠিক আছে। আর বুঝতেই তো পারছে যে গ্রামে আসলে মানে সব কিছু আর কি এলোমেলো হয়ে যায়। তো এই জন্য আর কি আমিও টাইম মতো মানে টাইমটা আসলে মেনটেন করতে পারতেছি না। ইনশাল্লাহ আমি ঢাকা ব্যাক করে মানে একদম টাইম মেনটেন করব, তোমরা জানো আমি করি। লাইভ ক্লিয়ার আছে, থ্যাংক ইউ ফরজানা আপু। জানাত মিতো আপু হাই হ্যালো। স্বপ্নচারী আপু রিপ্লাই দাও দিয়ে দিয়েছিল কি আপু? আচ্ছা ইয়াসমিন আক্তার লিখছে আপু কেমন আছেন? এই তো আপু আলহামদুলিল্লাহ, তোমাদের কি খবর? অ্যাঞ্জলি আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি গ্রামে আসছি, তো এই জন্য আসলে আর কি টাইমটা মেনটেন করতে পারতেছে না, এই জন্য অনেক বেশি সরি। আর যেটা সেটা হচ্ছে গ্রামে প্রচুর পরিমাণে গরম আপুরা, এত 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 পরিমাণে গরম পড়তেছে, মানে একদম পাগল করার মতো, জাস্ট পাগল করার মতো মানে গরম পড়তেছে, মানে কিচ্ছু করার নাই। হ্যাঁ আপু, আপু শোনা যাচ্ছে না কেন? আচ্ছা কেমন আছো আপু? আচ্ছা লাইভটা কি ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলো। হ্যাঁ মানে আমার ভয়েসটা কি ক্লিয়ার আছে? ভয়েসটা কি ক্লিয়ার আছে আমাকে একজন জানাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাইভের ভয়েস কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা প্লাস বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু জাস্ট হচ্ছে হাই হ্যালো করে জানাতে হবে। হ্যাঁ যে আমার লাইভের সাউন্ড ঠিক আছে কিনা। আপু শোনা যাচ্ছে না কেন? আচ্ছা আপু তুমি কি ঢাকাতে আসছো? আপু তুমি কি ঢাকাতে আসছো? না আপু আমি এখনো পর্যন্ত ঢাকাতে আসি না, আমি রবিবারে যাবো আর কি ইনশাল্লাহ, মানে সোমবার থেকে আর কি লাইভ ঠিকঠাক মতো করতে পারবো। আপু তোমাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা আপু গরমের কথা বললো না আপু, তার উপর কারেন্ট থাকে না আল্লাহ। এই যে অঞ্জলি আপু তুমি বুঝতে পারছো গো আপু, মানে কি যে একটা অবস্থার মধ্যে আছি, মানে আমার স্কিন টোনটা দেখো, প্রচুর পরিমাণে ঘামতেছে, এত বেশি পরিমাণে ঘামতেছে, মানে আমি কি বলবো, আমি একদম মানে একদম অস্থির হয়ে পড়তেছে আজকে সারা রাত। মানে তোমার কারেন্ট তো ছিলই না, প্লাস প্রচুর গরম, আজকে ঘুমাইতেই পারে না, এরকম একটা অবস্থা, লাইক গরমের জন্য গ্রামে প্রচুর পরিমাণে গরম পড়তেছে। অল ক্লিয়ার, থ্যাংক ইউ ইয়াসমিন আপু। আলহামদুলিল্লাহ লাইভটা যদি ক্লিয়ার থাকে। সো যেটা আসলে আমি বলবো যার জন্য মূলত আমি লাইভে এসেছি সেটা হচ্ছে আপনারা দেখো, আমি একটা জিনিস তোমাদেরকে বলি। হ্যাঁ আমি একটা জিনিস আপু তোমাদেরকে বলবো, আর সেটা হচ্ছে দাঁড়াও আমি একটু লাইক আমার ওনাটা ঠিকঠাক মতো আর কি নেই। ওকে ওকে আচ্ছা আপু কারেন্ট তো অনেক ডিস্টার্ব করতে, হ্যাঁ 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 আপু প্রচুর, মানে আমি আর কিছু বলার নাই। হ্যাঁ আচ্ছা আপু আম্মু রাজকন্যা আপু কেমন আছে? এই তো আপু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। অ্যান্ড আসলে শরীর ঠিক আছে, বাট গরমের জন্য আসলে মন মানসিকতা ভালো না, আর মন মানসিকতা ভালো না থাকলে কিছুই আপু ভালো লাগে না, এটাই হচ্ছে সব থেকে সত্য কথা। আচ্ছা কিউট আপু, আচ্ছা ধন্যবাদ। তো আজকে যে আপুটা সবার থেকে বেশি লাইভটা শেয়ার করে দিবে তাকে আমাদের বডি ক্রিমটা গিফট করা হবে। হ্যাঁ আমি আগে থেকে জানিয়ে দিলাম যে আজকে যে আপুটা লাইক এই মুহূর্তে সবার থেকে বেশি লাইভটা শেয়ার করে দিবে, আমি একমাত্র তাকে আমাদের এই সুপার ডুপার হোয়াইটেনিং বডি ক্রিমটা টোটালি গিফট করে দিব। যে আপুটা এখন সবার থেকে বেশি লাইভটাকে শেয়ার করে দিবে তাকে আমি ভালোবেসে জাস্ট এই বডি হোয়াইটেনিং ক্রিমটা টোটালি গিফট করে দিব, ঠিক আছে? টোটালি জানাত মিতো আপু ইনশাল্লাহ আপু দর হলো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপু গ্রমে ব্ল্যাক কালার পরছেন, হ্যাঁ আপু এটা পরে আরো অস্থির, মানে আমি কি বলবো আমার মনেই ছিল না, পরে আর কি মুখে ফুটা ফুটা গর্ত কিভাবে শেষ করব তাই বলেন তো আপু। দুষ্টু মেয়ের মারি, আচ্ছা অবশ্যই বলবো, আজকে অনেক কিছু নিয়ে আপু আলোচনা করবো, জাস্ট একটু লাইভটা দেখো, একটু লাইভটা দেখো। আর আমি যেটা আসলে বলবো যে এখন যে আপুটা সবার থেকে বেশি লাইভটা শেয়ার করবে তাকে আমি এই বডি ক্রিমটা টোটাল গিফট করে দিব। যে আপুটা আজকে সবার থেকে অনেক বেশি লাইভটা শেয়ার করে দিবে আমি একমাত্র তাকে টোটালি এই বডি ক্রিমটা গিফট করে দিব। যে আপুটা আজকে সবার থেকে লাইভ বেশি শেয়ার করবে তাকে আমি বডি ক্রিমটা গিফট করে দিব। সো শান্তা আপু চলে আসছে, হাই হ্যালো আপু। সো সবাই তোমরা সবাই চাইলে আমাদের লাইভটা আনলিমিটেড শেয়ার করতে পারো, বিকজ অফ এত দামি একটা বডি ক্রিম আমি তোমাদেরকে গিফট করবো, যেটা দিয়ে আমি এই গরমের মধ্যেও আলহামদুলিল্লাহ আমি আমার ফেস প্লাস বডিকে আলহামদুলিল্লাহ খুব চমৎকার ভাবে ফর্সা রাখছে। তোমরা কি একটা একটা ব্যাপার একটু খেয়াল করে দেখছো যে আপু তুমি কি অন্য গ্রামের, মানে বুঝে নাই
তুমি কি এখন গ্রামে? হ্যাঁ আপু। আচ্ছা, তো যেটা আসলে আমি বলতে চাচ্ছি যে এই যে আপুরা গরম পড়তেছে রাইট, এখানে কিন্তু আপু আমার কোনো লাইট নাই, জাস্ট একটা সিম্পল একটা লাইট আছে বা তা অনেক দূরে, লাইক ওই কর্নারে। আর এই কর্নারে যেটা আছে মানে মনে হয় যে লাইট না থাকাই ভালো। তো যাই হোক, মানে সবকিছু মিলিয়ে মানে ক্লিয়ারলি দেখতে পারতেছো না, তাও আলহামদুলিল্লাহ আমি মনে করি তোমরা যতটুকু দেখতে পারছো এনাফ, ঠিক আছে। মানে একটা ব্যাপার একটু লক্ষ্য করে দেখো, এই যে আপুরা গরম পড়তেছে, দেখবা নর্মালি গরমের মধ্যে মানে যে সেই কিন্তু আপু কালো হয়ে যায়, এন্ড যাচ্ছে কিন্তু এখন যে পরিমাণে আপু গরম পড়তেছে, যে পরিমাণে আমাদের ঘাম হইতেছে, মানে দেখা যাচ্ছে আমাদের স্কিন নর্মালি আপু মানে বেশি প্রবলেম করতেছে, আমাদের স্কিনে প্রচুর ব্রণ উঠছে, প্লাস আমাদের স্কিন বডি অনেক কালো হয়ে যাচ্ছে। এটা খুবই একটা মানে খুবই ভয়ঙ্কর একটা প্রবলেম হয়ে গিয়েছে। বাট তোমরা একটা জিনিস আপু লক্ষ্য করে দেখো যে এই যে এত পরিমাণে গরম পড়তেছে, এত পরিমাণে রোদ পড়তেছে, তারপরও কিন্তু আপু আমি শহর থেকে গ্রামে আজকে মানে 4-5 দিনে আসছি, তো তারপরেও তোমরা দেখো যে আমার ফেসের কালার, আমার গলার কালার অ্যান্ড দেন আমার হাতের কালারটা দেখো একদম কিন্তু সেম টু সেম। মানে আমার গলার কালার, আমার স্কিনের কালার, আমার হাতের কালার একেবারেই কিন্তু আপুরা সেম টু সেম। বুঝতে পারছো তোমরা? বললাম না যে তোমরা একটু আপনারা খেয়াল করে দেখো যে তোমাদের আশেপাশে যে আছে বা হচ্ছে দেখো মানে আমরা নর্মালি কিন্তু প্রচুর কালো হয়ে যাচ্ছি এই রোদে গরমে পুড়ে পুড়ে, রাইট? তো তারপরও আমার স্কিন টোনটা আপনারা তোমরা দেখো আলহামদুলিল্লাহ যে মানে আমি যেমন ভাবে ঢাকা থেকে আসছে সেম তেমনই কিন্তু আছে, মানে আমার স্কিনের মধ্যেও কোনো পরিবর্তন আসে নাই বা আমার গলাতেও কোনো পরিবর্তন আসে নাই। আর এটার একমাত্র কারণ হচ্ছে আপু আমাদের সবার প্রিয় সাদাপুরি কম্বো। তোমরা জানোই না যে এই কম্বোটা আমি গ্রামে আসার পরে এত বেশি পরিমাণে ইউজ করতেছি আপু। সাদাপুরি কম্বোটি ইউজ করছি 7 দিন। কি লিখছে সুমি খাতুন আপু, আচ্ছা তোমাকে ব্যান করতে আমি বাধ্য হলাম বিকজ অফ তুমি ফেক আইডি, ঠিক আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে আপু ফার্স্ট অফ অল আমাদের কম্বোটা। ইয়েস আপু, এই কম্বোটা ইউজ করতেছি বলে কিন্তু আমি আলহামদুলিল্লাহ এই যে আমার ফেসের কালার, আমার বডির কালারকে আলহামদুলিল্লাহ আমি ধরে রাখতে পারছি। মানে আপু তোমাদের আইডিয়াই নাই যে এটা আসলে কতটা পাওয়ারফুল একটা কম্বো। তোমরা কি জানো যে এটার কার্যকরী ক্ষমতা এন্ড পাওয়ার মানে কতটা গুণ বেশি? মানে এইটা টোটালি লাইক এই কম্বোটা এমন একটা কম্বো মানে যেখানে তোমরা পেয়ে যাচ্ছ নাইট ক্রিম প্লাস বডি ক্রিম, মানে একটা কম্বো দিয়ে তুমি একত্রে তোমার ফেস প্লাস বডিটাকে খুবই চমৎকার ভাবে ফর্সা করতে পারবা। প্লাস হচ্ছে আপু এই কম্বোটা এতটাই পাওয়ারফুল একটা কম্বো, লাইক এই কম্বোটা কোম্পানি টোটালি যে উপাদানগুলো দিয়ে মেক করছে আমি একটু দেখাই, ঠিক আছে। মানে এই যে পুরো কম্বোটা, হ্যাঁ এই যে পুরো কম্বোটা, সো এই পুরো কম্বোটা লাইক টোটালি কোম্পানি যে উপাদানগুলো দিয়ে আসলে মেক করছে এটার মেইনলি মানে যে উপাদানগুলো এটা টোটালি আপু এমন এমন কিছু উপাদান দিয়ে এটা মেক করা হয়েছে যেটা টোটালি প্রাকৃতিক, মানে যেটা ফার্স্ট অফ অল কোনো সাইড ইফেক্ট কিন্তু আপু করবে না। অ্যান্ড দেন এই কম্বোটা টোটালি আপু কোম্পানি যে উপাদানগুলো দিয়ে আসলে মেক করছে এটার মূলত কাজে কিন্তু আপু তোমার এক্সট্রা লেভেলের কালো স্কিন প্লাস বডিটাকে প্রচন্ড পরিমাণে সাদা করা। মানে এই পুরো কম্বোটার মধ্যে যে উপাদানগুলো দিয়ে কোম্পানি মেক করছে এটার মেইনলি কাজে কিন্তু আপু তোমার প্রচন্ড পরিমাণে লাইক এক্সট্রা লেভেলের কালো স্কিন প্লাস বডিটাকে প্রচুর পরিমাণে সাদা করা। মানে এত বেশি পরিমাণে সাদা করবে আপু তোমাদের আইডিয়াই নাই। লাইক তোমার ফেস প্লাস যদি আপু এক্সট্রা লেভেলের কালো থাকে তাও তুমি গুনে গুনে জাস্ট 7 ডেজ অ্যাপ্লাই করবা। বললাম না আপু তোমাদের ধারণাই নাই সাদাপুরি কম্বোটা কোনো ক্ষতি ছাড়া মাত্র 6 দিনে স্কিনকে ফর্সা করছে, তাও আবার হেলদি ভাবে। থ্যাংক ইউ সো মাচ আপু। সাদিয়া জাহানাপুর কমেন্টটা সবাই দেখো, সাদিয়া জাহানাপুর কমেন্টটা সবাই দেখো। আপু আমাদের কম্বোটা ব্যবহার করে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা রেজাল্ট পেয়েছে মাশাআল্লাহ। আপু ফেস ওয়াশ আর সানস্ক্রিন অর্ডার করেছিলাম, আপু আমাকে সানস্ক্রিনটা না দিয়ে ডে ক্রিমটা আমি ইনবক্সে অনেকবার SMS এ চেঞ্জ করে দেওয়ার কথা বলেছি, রিপ্লাই আছে। আপু পেজে একটু নক দিয়ে দাও, হ্যাঁ। আপু ক্রিমটা কোন দেশের? আপু এটা হচ্ছে তোমার থাইল্যান্ডের, ঠিক আছে, PRC। আচ্ছা, তো এইটা হচ্ছে মূলত এইরকম একটা কম্বো। এটার মূলত অরিজিনাল নামটাই কিন্তু আপু 7 পাল হোয়াইটেনিং কম্বো। তোমরা কি দেখছো এখানে খুব চমৎকার করে রেড কালার দিয়ে লেখা আছে, এটার মূলত নামই কিন্তু আপু 7 পাল হোয়াইটেনিং কম্বো। সেটা আপু তুমি যে কোনো স্কিন টোনে ইউজ করো না কেন, সাদাপুরি কম্বোটা আপু তুমি যে কোনো স্কিন টোনে ইউজ করো না কেন, এটা তোমাকে জাস্ট আপু 7 ডেজের মধ্যে প্রচন্ড পরিমাণে
প্রচন্ড পরিমাণে কিন্তু আপু ইয়া করে দিবে, লাইক প্রচুর পরিমাণে সাদা করে দিবে। মানে তোমার ফেস প্লাস যদি ফেস প্লাস বডি যদি হয় আপু প্রচুর কালো, তাও তোমাকে জাস্ট 7 দিন ওয়েট করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। কিচ্ছু মানে কিচ্ছু করতে হবে না। তোমাদের আইডিয়াই না যেটার আসলে পাওয়ার ক্ষমতা কতটা গুণ বেশি। তোমার স্কিন প্লাস বডি যদি হয় আপু এক্সট্রা লেভেলের কালো, বা তুমি প্রচুর পরিমাণে প্রোডাক্ট ইউজ করছে কিন্তু কোনোভাবে আপু রেজাল্ট পাচ্ছ না, ডোন্ট ওয়ারি, কারণ এইটা গুনে গুনে জাস্ট 7 দিন অ্যাপ্লাই করবে, আর কিচ্ছু করতে হবে না। আমি যেন তোমাদেরকে আপু কথা দিলাম যে আমাদের কম্বোটা তোমাকে গুনে গুনে জাস্ট 7 দিন অ্যাপ্লাই করতে হবে, আর কিচ্ছু করতে হবে না, বিকজ অফ এটা 7 ডেজে তোমাকে প্রচন্ড সাদা করে দিবে। আপু পেজে নক দিয়ে কোনো লাভ হচ্ছে না আপু, 5 দিন ধরে SMS দিচ্ছে। আচ্ছা ঠিক আছে আপু, আমি ব্যাপারটা দেখছি, তুমি একটু ঠান্ডা হও। হ্যাঁ আচ্ছা, সো এইটার মূলত অরিজিনাল নামটাই আপু 7 পাল হোয়াইটেনিং কম্বো। সেটা আপু তুমি যে কোনো স্কিন টোনে অ্যাপ্লাই করো না কেন, এটা তোমাকে 7 ডেজের মধ্যে প্রচন্ড 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 পরিমাণে সাদা করে দিবে। আপু কম্বোটা দারুণ কাজ করছে। আদিবাবু লিখছে, দেখো তোমরা আদিবাবুর কমেন্টটা দেখো, আদিবাবুর কমেন্টটা দেখো। আলহামদুলিল্লাহ আদিবাবু কিন্তু আমাদের কম্বোটা ইউজ করছে, মাশাআল্লাহ খুব চমৎকার একটা রেজাল্ট পেয়েছে। তোমরা জাস্ট কাইন্ডলি দেখো, আমি বললাম না যে এইটা তোমরা গুনে গুনে জাস্ট আপু 7 দিন অ্যাপ্লাই করবে, আর কিচ্ছু করতে হবে না, জাস্ট 7 দিন। মানে এরকম কিন্তু আপু না যে তোমাদেরকে 1 মাস বা 2 মাস বা 7 মাস ওয়েট করতে হবে, এরকম কোনো কিছুই না। আমাদের কম্বো আপু তুমি জাস্ট অ্যাপ্লাই করবা, জাস্ট 7 দিন অ্যাপ্লাই ওয়েট করবা, যেটা আপু 7 ডেজের মধ্যে তোমার এক্সট্রা লেভেলের কালো স্কিন প্লাস বডিটাকে প্রচন্ড পরিমাণে সাদা ধবধবে ফর্সা করে দিবে। জাস্ট আপু তোমরা 7 দিন অ্যাপ্লাই করবা আমাদের এই সাদা পরি কম্বোটা। ফারজানা তারিন আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সোনা, কি খবর? হ্যাঁ, তো এই কম্বোটা টোটালি আপু কোম্পানির যে উপাদানগুলো দিয়ে মেক করছে, এটার মেইনলি কাজে আপু তোমার এক্সট্রা লেভেলের কালো স্কিন প্লাস বডিটাকে প্রচুর পরিমাণে ফর্সা করা, প্রচুর পরিমাণে আচ্ছা ওকে। সো এইটা আসলে এরকম একটা কম্বো, কারণ হচ্ছে আপু এই কম্বোটা লাইক মানে তোমরা জাস্ট আমার স্কিন টোনটা আপু দেখো, মানে আমার স্কিন টোনটা আপুরা মাশাআল্লাহ দেখো যে আমি কিন্তু এখন লাইভ এসেছি। হ্যাঁ, আমি কিন্তু আপু এখন লাইক লাইভ এসেছি, আমার ফেসে কিন্তু একটা কোনো ডে ক্রিম দেওয়া নাই, একটা কোনো সানস্ক্রিন দেওয়া নাই, মানে আমার ফেসে মানে কোনো কিছু এক কথায় দেওয়া নাই, আমার ফেসে এক কথায় কোনো কিছুই দেওয়া নাই। কেন দেওয়া নাই জানো আপুরা? কারণ এখন তোমরা দেখো যে আমার ফেস মাশাআল্লাহ, আমার গলা আমার হাত একদম সেম টু সেম, প্লাস অনেক গ্লো করতেছে, প্লাস মাশাআল্লাহ অনেক হেলদি ভাবে কিন্তু ফর্সা করতেছে, রাইট? তো এইটা আসলে আপুর আমার ছিল না। আর আলহামদুলিল্লাহ আপু সাদাপুরি কম্বো ইউজ করে আপু আমি 6 দিনের রেজাল্ট পেয়েছি, ব্রন চলে গেছে। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ আপু। শান্তা আপুর কমেন্টটা তোমরা সবাই দেখো, এখানে অনেকগুলো আপুরে চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমি সবাইকে একবার হলেও রিকোয়েস্ট করবো কলিজা আপুগুলো, তোমরা আমাদের শান্তা আপুর ইয়াটা দেখো। আমাদের কম্বোটা আমি বললাম না এটা তোমাকে 7 ডেজে ফর্সা করবে, কিন্তু আমাদের শান্তা আপু মূলত এটা ইউজ করে মাত্র 6 দিনে রেজাল্ট পেয়েছে। ও মাই গড, রিয়েলি মানে এগুলো শুনলে খুবই ভালো লাগে। তোমরা একটু দেখো না আমাদের শান্তা আপু আমাদের কম্বোটা ব্যবহার করে কত চমৎকার একটা রেজাল্ট পেয়েছে মাত্র তোমার 6 দিনে। আপু আমার টাকাগুলো কি লিখছে, ফেক আইডি ভাই, টাকা তো রাস্তাঘাটে পড়ে থাকে না। হ্যাঁ আচ্ছা, সো এটা আসলে আপু সাদাপুরি কম্বো ইউজ করে আপু আমি মাত্র 4 দিনের রেজাল্ট পেয়েছি। আল্লাহ, এত এত রিভিউ, ও মাই গড। তোমরা একটু দেখো না গো কলেজ আপুগুলো, একটু দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। লাইক যারা আমাদের কম্বোটা অ্যাপ্লাই করছে লাইক তাদের মানে রিভিউগুলো তোমরা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে, লাইক খুব শান্তি লাগবে। ঠিক আছে, যে আমাদের প্রোডাক্টগুলো যারা ইউজ করছে তারা কিরকম রেজাল্ট পেয়েছে, অ্যান্ড দেন তারা কত বেশি স্যাটিসফাইড হতে পারে লাইফ টাইম এসে এত সুন্দর করে তারা রিভিউগুলো আসলে দিছে। আপু আমার তোমাকে খুবই ভালো লাগছে, প্রথমেই দেখে পেজটাকে লাইক দিয়ে রাখছে, থ্যাংক ইউ সন্ধ্যা তারা আপু, লাভ ইউ সো মাচ আপু। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আপু এখন তোমরা যতটুকু আমার স্কিন টোনটা ফর্সা দেখছো, প্লাস আমার হাত পাকে, আসলে সত্যি কথা বলতে এইরকম ফর্সা কিন্তু আপু আমি ছিলাম না, অ্যান্ড যেহেতু আমার ফেস বডি আপু এতটা হেলদি বা এতটা ফর্সা ছিল না, সো এটা আমি আপু আমি 10 থেকে 12 দিনে অনেক ভালো রেজাল্ট পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ আপু। জান্নাত মিতু আপু, লাভ ইউ সো মাচ। মাশাআল্লাহ আপু আমি 6 দিনে খুবই ভালো রেজাল্ট পেয়েছি। মৃত্তিকা আপু লিখছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো কত কত রিভিউ আসছে তোমরা দেখো না পাখিগুলো, আমাদের এই কম্বোটার জাস্ট কতগুলো রিভিউ আসছে এটা তোমরা একটু দেখো। ঠিক আছে,
ঠিক আছে। তো এইটাই আসলে কথা। আসলে তো আমার ফেস প্লাস বডি যেহেতু এরকম ফর্সাও ছিল না বা এরকম আনহেলদিও ছিল না, তো এই জন্য আপু আমি মানে চিন্তা করলাম যে না, আমি এখন থেকে এরকম প্রোডাক্ট আনবো যেটা ইউজ করে আমি আগে আমার ফেস প্লাস বডিটাকে খুব চমৎকার ভাবে ফর্সা করবো, অ্যান্ড দেন আমি এটা লাইভে দেখাবো। তারপরে আপু আমার মনে আছে অনেক রিসার্চ করে করে 3 মাস ধরে ওয়েট করে করে অবশেষে আপু আমাদের সাদা পরি কম্বোটা আমরা আমাদের স্টকে আনি। অ্যান্ড যেদিন থেকে এটা স্টকে আসে, যেহেতু আমার ফেস বডি ওরকম ফর্সা ছিল না, কালো ছিল, সেই জন্য আমি এটা তার পরের দিন থেকে ডিরেক্টলি আপু আমার ফেস প্লাস বডিটা ইউজ করা শুরু করে দেয়। তো তারপরে আমি অনেক এক্সাইটেড ছিলাম। তো এটা আপু সত্যি কথা বলতে আমি একটানা 4-5 দিন অ্যাপ্লাই করি, বাট কোনো ইমপ্রুভ আমি বুঝতে পারি নাই। তো তখন মন খারাপ ছিল, আমি ভেবেছিলাম হয়তো কম্বোটা কাজ করবে না, বাট ট্রাস্ট মি আপু, আমি মূলত 7 দিন থেকে এত পরিমাণে অবাক হই, এত পরিমাণে অবাক হই, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে 7 দিন থেকে আমি এতটাই অবাক হই, জাস্ট এই রেজাল্টটা দেখেন, এইটাই ভাবি যে আসলে এটার পাওয়ার ক্ষমতা কতটা গুণ বেশি। মানে একটা প্রোডাক্টের পাওয়ার ক্ষমতা আপু কতটা গুণ বেশি হতে পারলে জাস্ট 7 ডেজ এর মধ্যে আমার ফেস প্লাস বডিকে মানে এতটা ফর্সা কিভাবে করতে পারে। প্লাস শুধু ফর্সা না, এটা কিন্তু অনেক সফট হবে আমার। তোমরা সব থেকে আগে যেটা বুঝতে পারবে সেটা হচ্ছে আপু তোমার ফেস প্লাস বডি প্রচুর কিন্তু সফট করবে, এত পরিমাণে সফট করবে। তোমরা জানো আমার ফেস প্রচুর সফট। সো 7 দিন থেকে তো আমি পুরো অবাক, অ্যান্ড দেন তারপরও আমি লাইভে দেখাই নাই। তারপরও আমি আরেকটু শিওর হওয়ার জন্য আমি আরো এক্সট্রা 3 দিন বাড়িয়ে মোট একটা না আপু আমি 10 দিন অ্যাপ্লাই করছি, এটা আমার ক্লিয়ারলি মনে আছে। যখন আমি 10 দিন অ্যাপ্লাই করলাম, তারপর থেকে মূলত আমি আমার ফেস প্লাস বডিটাকে এতটা চমৎকার ভাবে অনেক হেলদি ভাবে ন্যাচারালি ভাবে কোনো সাইড ইফেক্ট ছাড়া ফর্সা করলাম। অ্যান্ড যখন আমি 10 দিন ইউজ করে দেখলাম আলহামদুলিল্লাহ এটা 10 দিনের মধ্যে আমার ফেস প্লাস হচ্ছে বডি খুব চমৎকার ভাবে ফর্সা করছে। আমি শিওর হয়ে আপু 11 দিনের দিন, হ্যাঁ আমি শিওর হয়ে ইসরাত জাহান আপু আরেকটা কম্বো নিয়ে ফেলো লক্ষ্মী আপু। তো আমি শিওর হয়ে ঠিক আপু 11 দিনের দিন কম্বোটা রেখেছেন, ট্রাস্ট মি আপু। তারপর থেকে কিন্তু আপু এটা আমি তোমার আপু, এটা কি পার্মানেন্ট ভাবে ফর্সা করে নাকি ইউজ করা অফ করে দিলে? না আপু, এটা জাস্ট টোটালি পার্মানেন্টলি ফর্সা করে। সন্ধ্যা তার আপু একটা কমে 2 বার করা যাবে না, ঠিক আছে। সো এটা মূলত আপু যখন আমি দেখলাম আলহামদুলিল্লাহ আমার ফেস প্লাস বডিটাকে খুব চমৎকার ভাবে ফর্সা করলো, সো আমি ফার্স্ট অফ অল আগে ইউজ করে দেখলাম আলহামদুলিল্লাহ কোনো সাইড ইফেক্ট ছাড়া এটা আমার ফেস বডিকে ফর্সা করলো। সো আমি শিওর হয়ে ঠিক 11 দিনের দিন কম্বোটা লাইভে রাখাইছি। আমি নিজে ফার্স্ট অফ অল কম্বোটা আপু ইউজ করছি, ইউজ করে যখন দেখলাম আলহামদুলিল্লাহ কোনো সাইড ইফেক্ট ছাড়া খুবই চমৎকার ভাবে অ্যান্ড হেলদি ভাবে এটা আমার ফেস প্লাস বডিটাকে ফর্সা করলো। সো আমি শিওর হয়ে আমার মনে আছে এখনো পর্যন্ত স্পষ্ট ভাবে এটা আমি ঠিক 11 দিনের দিন লাইভে দেখাই, এটা আমি ঠিক 11 দিনের দিন লাইভে দেখাই। এন্ড তার আগে আমি একদিনও কিন্তু কম্বোটা লাইভে দেখা নাই। কেন দেখা নাই জানো? কারণ আপু আমার কথা যে আমার পেজে ভিউয়ার্স কম হোক, আমার কাস্টমার কম হোক, কিন্তু আমার যে কয়েকটা কাস্টমার হবে আপু তাদের সবাইকে 100% রেজাল্ট পেতে হবে। আমার পেজে কোনো একজন কাস্টমার আপু যেন এসে না বলতে পারে যে জানাত আপু আমি তোমার প্রোডাক্ট ব্যবহার করি বাট কোনো রেজাল্ট পাই না, এইটা আপু আমি শুনবো না। আমার একটাই টার্গেট যে আমার এই পর্যন্ত আমার পেজে যতগুলো কাস্টমার থাকবে তাদের সবাইকে 100% রেজাল্ট পেতে হবে, মানে A to Z সবাইকে, ঠিক আছে। এইটা হচ্ছে আপু আমার কথা, ঠিক আছে। এইটা হচ্ছে আপু আমার কথা। আচ্ছা তানিম আপু আরেকটা কম্বো নিয়ে ফেলো আপু। আচ্ছা এইটা হচ্ছে আপু আমার কথা। আলহামদুলিল্লাহ, আল্লাহকে লাখ কোটি শুকরিয়া। তোমরা কি জানো যে এই একটা কম্বো আমি 2 বছর ধরে রেজাল্ট পাচ্ছি, ঠিক আছে আপু। আমি কিন্তু অনেকবার জিজ্ঞাসা করতাম বাট আনসার পেলাম না কিসের, মানে এই কম্বোটা এই কম্বোটা মূলত আপু আচ্ছা সো এই কম্বোটা মূলত আপু আমি ফার্স্ট অফ অল ইউজ করে 100% রেজাল্ট পেয়ে তারপরে লাইভে দেখিয়েছেন। তারপর থেকে আমরা এই কম্বোটা অলমোস্ট 2 বছর ধরে আপু 2 বছর ধরে কিন্তু সেল করতেছি, বাট আলহামদুলিল্লাহ যে আজও পর্যন্ত 1 পিস কাস্টমারও আমাদেরকে কিন্তু বলে নাই যে জানাত আপু আমরা রেজাল্ট পাই নাই। কেন বলে নাই জানো? বিকজ অফ এই কম্বোটা বললাম না আমি নিজে ইউজ করছি, আমি নিজে ইউজ করে 100% রেজাল্ট পেয়ে তারপরে লাইভে দেখিয়েছেন। এই জন্যই মূলত আপু আমার পেজ থেকে এই 2 বছর ধরে যতগুলো কাস্টমার আপু আমাদের প্রোডাক্ট পারচেস করছে আল্লাহর রহমতে প্রত্যেকটা আপু কিন্তু 100% রেজাল্ট পেয়েছে, মানে A to Z প্রত্যেকটা কাস্টমার আপু আজও পর্যন্ত একজন আপু কিন্তু বলি নাই যে জানাত আপু আমি রেজাল্ট পাই নাই, ঠিক আছে। মানে এত সহজ কিন্তু আপু না যে একটা স্কিন কেয়ারের প্রোডাক্ট মানে পাবলিক প্লেসে তাও 2 বছর ধরে তাও একই প্রোডাক্ট এটা সেল করা এত ইজি কিন্তু আপু না।
কারণ দেখো আপু তোমাদের সাথে আমার কোনো রক্তের কানেকশন নাই যে তোমরা আমার প্রোডাক্ট ইউজ করলে রেজাল্ট না পেলেও আমাকে কিছু বলবা না, এটা কিন্তু না। দেখো আপু তারপরও আজও পর্যন্ত তোমরা যদি সাপোজ আমার প্রোডাক্টটা ইউজ করো, সো আমার প্রোডাক্ট ইউজ করে যদি আপু কোনো রেজাল্ট তোমরা না পাও, সো তোমরা কিন্তু আপু আমাকে সেরে কথা বলবা না, তোমরা এমনিতে আমাকে এসে বলবা যে জানাত আপু তোমার প্রোডাক্ট বাজে, তোমার প্রোডাক্ট আসলে কাজ হয় নাই। বাট আল্লাহকে আপু লাখো কোটি শুকরিয়া যে এই পর্যন্ত মানে আমি নিজেই অবাক হয়ে যাই যে কিভাবে পসিবল, লাইক একটা কম্বো তাও পাবলিক প্লেস আমি দুই বছর ধরে সেল করতেছি, কিন্তু আজও পর্যন্ত ওয়ান পিস কাস্টমারও আমাদেরকে এসে বলে নেয় যে জানাত আপু আমি রেজাল্ট পাই নাই। ঠিক আছে, কারণ ওই যে আপু আমি নিজে ইউজ করে 100% রেজাল্ট পেয়ে তারপরে লাইভে দেখিয়েছি। আপু এই সাদাপুরি কম্বো ইউজ করে আমার ব্রন চলে গেছে। থ্যাংক ইউ শান্তা আপু, লাভ ইউ সো মাচ। তো এটা আসলে এইরকমই একটা কম্বো, কারণ আমার কম্বোটা আপু যাদের বাজেট আছে তাদের জন্য। আমার কম্বোটা বেসিক্যালি মানে যারা চাচ্ছো আমার বাজেটের কোনো প্রবলেম নাই, কিন্তু আমি স্কিনটাকে আপু একের করতেছি, আমি স্কিনটাকে সুন্দর করতেছি, আমি স্কিনটাকে ভালো রাখতে চাই, তো তাদের জন্য মূলত আমাদের কম্বোটা, বিকজ অফ আমাদের কম্বোটা অনেক পাওয়ারফুল আর এটা অনেক এক্সপেন্সিভ। সো যাদের বাজেটের কোনো রকম কোনো প্রবলেম নাই তারা আমাদের কম্বোটা নিয়ে ফেলবা, বিকজ অফ আপু আমাদের কম্বোটা আর 4-5টা নর্মালি কম্বোর মতো না, এটা জাস্ট টোটালি একটা ডিফারেন্ট টাইপের একটা কম্বো, বিকজ অফ এটার পাওয়ার ক্ষমতা আপু এতটা গুণ বেশি যেটা আপু তুমি যে কোনো স্কিন টোনে লাগাও না কেন, সাদাপুরি কম্বোটা আপু তুমি যে কোনো স্কিন টোনে লাগাও না কেন, এটা 7 ডেজ থেকে আপু তোমার প্রচন্ড 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 পরিমাণে আপু ফর্সা করে দিবে। মানে এটা হচ্ছে আপু লাস্ট স্টেপ, মানে যাদের ফেস প্লাস বডিতে জীবনও কোনো প্রোডাক্ট আপু কাজ করে না তাদের ফেস বডিতেও জাস্ট 7 ডেজ টাইম লাগবে, তাদের ফেস বডিতেও জাস্ট আপু 7 ডেজ টাইম লাগবে। সো এটা গুনে গুনে জাস্ট আপু 7 ডেজ অ্যাপ্লাই করতে হবে। মানে বুঝতে পারছি এটার পাওয়ার ক্ষমতা কতটা গুণ বেশি। তোমাদেরকে আমি এতটাই জোর গলায় এতটাই 100% গ্যারান্টি সহকারে বলতে পারবো যে এই কম্বোটি ইউজ তোমরা যে কোনো স্কিন টোনে আপু লাগাও না কেন। এখন ম্যাক্সিমাম আপুর মুখ থেকে শোনা যায় আপু আমাদের ফেসে কোনো প্রোডাক্ট কাজ করে না, আমাদের ফেসে কোনো প্রোডাক্ট কাজ করে না, বাট ডোন্ট ওয়ারি, কারণ হচ্ছে আপু আমরা বলেই দিচ্ছি যে তোমার স্কিন যদি এক্সট্রা লেভেলের কালো হয় বা তুমি অনেক প্রোডাক্ট ইউজ করার ফলে যদি তোমার ফেস আপু ফর্সা না হয়, ডোন্ট ওয়ারি, কারণ হচ্ছে আপু এটা এতটাই পাওয়ারফুল একটা কম্বো যেটা তোমাদেরকে জাস্ট ইউজ করতে দেরি, ইউজ করতে যতটুকু দেরি আর কি। মানে এটা আপু তুমি যে কোনো স্কিন টোনে ইউজ করো না কেন এটা প্রচুর সাদা করে দিবে। আপু কাইন্ডলি আপনি যদি বলতেন সাদাপুরি কম্বো পুতুল জেল ইউজ করার নিয়মটা, আচ্ছা আপু ইনবক্স করে ফেলো, ঠিক আছে। তো এইটা আসলে এইরকমই একটা পাওয়ারফুল কম্বো, বিকজ অফ এই কম্বোটা অনেক এক্সপেন্সিভ হবে। মানে হচ্ছে বললাম না এই কম্বোটা টোটালি আপু কোম্পানির যে উপাদানগুলো দিয়ে মেক করছে এটা টোটালি ন্যাচারালি। মানে হচ্ছে আপু দেখো এখন যে কমন প্রবলেম সেটা হচ্ছে আপু আমাদের ফেসে কোনো প্রোডাক্ট কাজ করে না, দেখবা ম্যাক্সিমাম আপুদের মুখ থেকে জাস্ট এই কথাটাই শোনা যায় যে আমাদের ফেসে কোনো প্রোডাক্ট কাজ করে না, কিন্তু কেন করে না এটা কিন্তু আপু কেউ বের করার ট্রাই করে না। আমাদের ফেসে মূলত সচরাচর কেন একটা প্রোডাক্ট কাজ করে না জানো, আমাদের স্কিনটা আপু আমরা অনেকেই জানি না, আমাদের স্কিনটা আপু যখন ড্যামেজ হয়ে যায়, কথাগুলো শুনো, আমাদের স্কিনটা আপু যখন অনেক বেশি ড্যামেজ হয়ে যায়, আমাদের স্কিনের ভেতরের লেয়ারগুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন আপু তুমি যত নামি দামি প্রোডাক্ট ব্যবহার করো না কেন কোনো লাভ কিন্তু আপু হবে না, এটা মাথায় রাখবা। মন রহমান আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সোনা। তুমি ধরো আপু তোমার ফেসের স্কিনের ভেতরের লেয়ারগুলো যদি ড্যামেজ হয়ে যায়, সো ওই ড্যামেজ স্কিনে তুমি যদি অনেক নামি দামি প্রোডাক্ট আপু অ্যাপ্লাই করো কোনোভাবে কিন্তু কাজ হবে না জানো, কারণ স্কিনটা আপু তখন তো সুস্থ থাকছে না, সুস্থ স্কিন যখন আপু থাকবে না তখন তো কোনো প্রোডাক্ট কাজ করবে না, কিন্তু এটা আমরা অনেকেই জানি না, আমরা জাস্ট প্রোডাক্টকেই দোষারোপ করি, বাট এটাও ভুল। কারণ হচ্ছে আপু স্কিনের ভেতরে লেয়ার যখন অসুস্থ থাকবে তখন তো কোনো প্রোডাক্ট কাজ করবে না, এটাই কিন্তু আপু স্বাভাবিক। কিন্তু ডোন্ট ওয়ারি, কারণ হচ্ছে আপু তোমরা এইরকম একটা কম্বো পেয়ে যাচ্ছ, মানে এটা বললাম না একদম ডিফারেন্ট টাইপের একটা কম্বো। কোম্পানি এটার মধ্যে স্পেসিফিক এমন কিছু উপাদান দিয়ে আসলে এটা মেক করছে, মানে যেটা ফার্স্ট অফ অল তুমি যখন এটা তোমার ফেস প্লাস বডিতে আপু ইউজ করবা এটা ইনস্ট্যান্ট তোমার স্কিন প্লাস বডি যে তৃতীয় লেয়ার এটাতে অ্যাবজর্ব হয়ে যাবে। এটা তুমি ফার্স্ট অফ অল আপু যখন ইউজ করবা এটা খুবই চমৎকার ভাবে তোমার ফেস প্লাস বডির যে থার্ড লেয়ার মানে আমাদের স্কিনের ভেতরে যে কোষগুলো এটাতে খুব চমৎকার ভাবে আপু অ্যাবজর্ব হয়ে যাবে। তো যখনই আপু এটা আমাদের স্কিনের ভেতরের লেয়ারে অ্যাবজর্ব হয়ে যাবে এটা ডিরেক্টলি এটা ট্রিটমেন্টের মতো রেজাল্ট দেওয়া শুরু করবে, মানে ঔষধের মতো আপু রেজাল্ট দেওয়া শুরু করবে। এটা
যখনই তুমি ইউজ করবে না কেন এটা একদম তোমার স্কিনে আপু ডিরেক্টলি ঔষধের মতো কাজ করা শুরু করে দেবে। তো যখনই আপু এটা তোমার স্কিনের ভেতরে লাড়ে ঔষধের মতো কাজ করবে তখন কিন্তু আপু ইনশাল্লাহ তোমার ফেসে কোনো প্রবলেম থাকবে না। মানে এটার ফার্স্ট অফ অল কাজে কিন্তু আপু তোমার স্কিনের ভেতরে লাড়কে প্রোটেক্ট করা, স্ট্রং করা, প্লাস ট্রিটমেন্টের মতো রেজাল্ট দেয়। সো এর ফলে যেটা হবে আপু তোমার স্কিনের ভেতরে লাড় যদি প্রচুর ড্যামেজও থাকে সেটাকে খুব চমৎকার ভাবে, খুব সুন্দর ভাবে আপু হেলদি করবে, প্লাস সুস্থ করবে। তোমার স্কিনের ভেতরে লাড় যখনই আপু হেলদি হয়ে যাবে, আর ওই হেলদি স্কিনে আপু তুমি যে কোনো প্রোডাক্ট পরবর্তীতে ইউজ করো না কেন সেটা কিন্তু কাজ করতে বাধ্য, সেটা কাজ করতে বাধ্য, কারণ তোমার স্কিন আপু সুস্থ, আর সুস্থ স্কিন আপু যে কোনো প্রোডাক্ট ইজিলি কাজ করবে, এটা বাধ্য, ঠিক আছে। তো এই জন্য আপু তোমার ফেস যদি প্রচুর ড্যামেজও হয়, ওই যে বলে না অনেকে যে জানাতে আপু আমার ফেসে কোনো প্রোডাক্ট কাজ করে, এটার কারণ হচ্ছে আপু স্কিন ড্যামেজ। তোমার স্কিন যদি আপু ভেতর থেকে ড্যামেজ থাকে তাহলে তো কাজ করবে না, কিন্তু তোমরা এতটাই লাকি যেখানে এরকম একটা কম্বো আপুরা পেয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো এটা হচ্ছে আপনার একদম টোটালি ট্রিটমেন্ট মতো একটা রেজাল্ট দিয়ে দিবে, যার ফলে তোমার স্কিনের ভেতরের লাড়গুলো খুব সুন্দর মতো হেলদি হয়ে যাবে। অ্যান্ড যখনই আপু হেলদি হয়ে যাবে ঠিক তখনই কিন্তু এটা কাজ করা শুরু করে দিবে। আর এই জন্য মূলত আপু যাদের ফেসে জীবনও কোনো প্রোডাক্ট কাজ করে না তাদের ফেসে আমাদের এই প্রোডাক্টটা কাজ করতে বাধ্য, ঠিক আছে। সো এই কম্বোটা মূলত এখন হয়তো অনেকেই বলতে পারো যে জানাতে আপু এটা দিয়ে না হয় ফর্সা করলাম, কিন্তু আমার ফেসে তো ব্রণ, তিল, মেস্তা এগুলো কি দিয়ে যাবে, কোনো ব্যাপার না, ডোন্ট ওয়ারি লক্ষ্মী আপুগুলো। কারণ বললাম না তোমরা অনেক লাকি, বিকজ অফ এই কম্বোটা তুমি যখন ইউজ করতেছো তখন এটা ডিরেক্টলি তোমার স্কিনের তৃতীয় লেয়ারে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। সো যখনই আপু এটা তোমার স্কিন বা বডির থার্ড লেয়ারে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে এটা কিন্তু একদম তোমার স্কিনের ভেতরের লেয়ার থেকে ট্রিটমেন্টের মতো রেজাল্ট দিবে বলে দিয়েছি। সো এর ফলে যেটা হবে তোমার স্কিনের যে শেকড় থেকে তোমার স্কিনে থাকা অনেক পুরনো ব্রণ, তিল, মেস্তা, দাগ, গর্ত, মানে এগুলোকে এমন ভাবে টেনে হিচড়ে বের করবে আপু যেটা জীবনও কিন্তু ব্যাক আসবে না। মানে এইটা আপু তোমার স্কিনে থাকা যদি অনেক পুরনো ব্রণ, তিল, মেস্তা হয়, মানে এরকম অনেক কাপড় আছে যাদের অনেক পুরনো মেস্তা আছে, ব্রণ আছে, কোনোভাবেই যায় না, বা এমনও আছে যায় আবার ব্যাক আসে, এরকম কিন্তু ব্যাপার না। কারণ সাদা পরি কম্বো আপু তোমরা যদি অ্যাপ্লাই করো এটা তোমার স্কিনের থার্ড লেয়ার থেকে তোমার স্কিনে থাকা যাবতীয় তিল, মেস্তা, ব্রণ এগুলোকে এমন ভাবে টেনে হিচড়ে আপুরা বের করবে, মানে রিমুভ করে দিবে, লাইক এক কথা ওটার পাওয়ার ক্ষমতাটাকে আপু নষ্ট করে দিবে, যেটা জীবনও আর ব্যাক আসতে পারবে না, ঠিক আছে। মানে এটা আপু জীবনও কিন্তু ব্যাক আসতে পারবে না, এটা একদম স্কিনের থার্ড লেয়ার থেকে একদম স্কিনের ভেতরের লেয়ার থেকে আপু মানে ব্রণ, তিল, মেস্তা এগুলোকে টোটালি এমন ভাবে গায়েব করে দিবে যেটা আপু জীবনও আর ব্যাক আসতে পারবে না। মাথায় রাখবা যে আমাদের সাদা পরি কম্বো ইউজ করে আপু তুমি তোমার ফেস থেকে একবার তিল দূর করবা যেটা জীবনেও ব্যাক আসবে না, একবার মেস্তা দূর করবা যেটা জীবনেও ব্যাক আসতে পারবে না, একবার ব্রণ দূর করবা আপু যেটা জীবনেও ব্যাক আসতে পারবে না, কারণ এটা আপু তোমাকে এতটাই ট্রিটমেন্টের মতো রেজাল্ট দিবে, ঠিক আছে। সো এই কম্বোটা আপু তোমার ফেস যতই কালো হোক না কেন, যতই ড্যামেজ হোক না কেন, এটা 100% তোমাকে আপু 7 ডেজের মধ্যে প্রচুর সাদা করে দিবে। এবং ইয়েস আপু এই কম্বোটা কিন্তু আপু তোমাকে পুরোপুরিও শেষ করতে হবে না, বাট এর আগে তোমার এক্সট্রা লেভেলের কালো স্কিন অ্যান্ড বডি হলো প্রচুর সাদা হয়ে যাবে, কিন্তু আপু জাস্ট ওই সাদানেসটাকে, হ্যাঁ মিষ্টি আপু একটু ওয়েট করতে হবে আপু, একটু মেবি তোমার স্কিন ড্যামেজ আছে, ঠিক আছে, তোমার স্কিন মেবি ড্যামেজ আছে আপু, বাট একটা কমেন্ট একবারে বেশি করা যাবে না। তো এইটা জাস্ট হচ্ছে আপু একটা তোমাকে পুরো লাইক একটা কম্বো তোমাকে পুরোপুরি শেষ করতে হবে না, কিন্তু তার আগে তোমার ফেস প্লাস বডি কিন্তু আপু প্রচুর সাদা হবে, বাট ওই সাদানেসটাকে পার্মানেন্টলি ধরে রাখার জন্য কোম্পানি বলে দিয়েছে আরো এক্সট্রা কম্বো অ্যাপ্লাই করতে হবে। সো মোট তোমাকে মাস্ট অ্যান্ড মাস্ট বি দুইটা কম্বো কিন্তু আপু মানে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু ভুলেও দুইটার বেশি অ্যাপ্লাই করা যাবে না। মানে তোমরা কিন্তু আপু অনেক ভুল করতেছো, কারণ আমরা এত বারবার বলে দিচ্ছি যে না সাদাপুরি কম্বো দুইটার বেশি ইউজ করা যাবে না, বাট কেউ কিন্তু শুনতেছো না। কারণ এটা যখনই আপু তোমাকে 7 দিন থেকে ফর্সা করা শুরু করছে, তোমরা আবার ওই ফর্সাটা দেখে এতটাই পাগল হয়ে আবার একসাথে এতগুলো নিয়ে ফেলছে, এটা টোটালি ভুল। কারণ আপু তোমাদের আইডিয়াই নাই যে এটা আসলে কতটা পাওয়ারফুল একটা কম্বো। তোমরা কি জানো যে যাদের স্কিন মোটামুটি ফর্সা তাদের জন্য কম্বোটা না, কারণ এটা জাস্ট টোটাল
টোটালি ভুতুরি টাইপের সাদা করবে। মানে এটা বললাম না যাদের বাজেটের কোনো প্রবলেম নাই একমাত্র তাদের জন্য, কারণ হচ্ছে আপু এটা একদম ডিফারেন্ট টাইপের একটা কম্বো। এটা মাস্ট বি 2টার কোর্স আপু কমপ্লিট করতে হবে, কিন্তু বেশি ফর্সা দেখে 2টার বেশি ইউজ করা যাবে না, বিকজ অফ এটা ভুতুরি টাইপের সাদা করবে। করতে পারো, ধরো তারা করতে পারো যাদের স্কিন অনেক কালো প্লাস অনেক স্পট, তারা আপু টেনে টুনে 2টা ইউজ করতে পারো, বাট 2টার বেশি ইউজ করা যাবে না। আমি এটা বারবার করে রিকোয়েস্ট করবো, এটা ভুলেও তোমরা কেউ 2টার বেশি ইউজ করবে না, এটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো, এটা তোমরা ভুলে প্লিজ কেউ 2টার বেশি ইউজ করবা না। তোমরা কি জানো যে এই কম্বোটা আমি নিজে 2টা কোর্স কমপ্লিট করে আজকে মনে অনেক দিন হয়েছে ইউজ করা অফ করছি, জাস্ট আমি গ্রামে আসছি এই জন্য অল্প একটু ইউজ করছি, এটা আমি টোটালি আপনারা ইউজ করা অফ করছি। আর আরেকটা কথা আপু আমি বলে দিই, আচ্ছা সো এইটা মূলত হচ্ছে আপু আমি মানে অনেক দিন হয়েছে এটা হচ্ছে আমি ইউজ করা অফ করে দিয়েছি, বিকজ অফ আপু এটা তুমি যখন ইউজ করা মানে 2টা কোর্স আপু তোমরা যদি 2টা কোর্স আপু কমপ্লিট করতে না পারো নেওয়ার দরকার নাই, কারণ আমি এটা নর্মালি কোনো কম আপু না। যারা স্টুডেন্ট আপুরা যাদের বাজেটে প্রবলেম আছে তারা দয়া করে আমার থেকে প্রোডাক্ট নিও না, এতে আমার সেল কম হয় হোক, কিন্তু আপু যেটা সত্য আমি সেটাই বলে দিচ্ছি। আমি এরকম প্রোডাক্ট আপু সেল করবো যাদের বাজেট আছে তারা নিবে, যাদের বাজেটটা তারা নিবে না, কারণ হচ্ছে আপু এটা অনেক পাওয়ারফুল একটা কম্বো যেটা 2টার বেশি ইউজ করা যাবে না। আমার যত প্রোডাক্ট আপু সেল হবে আমার ততই লাভ, বাট আপু আমি বলতে বাধ্য হচ্ছে যে না এটা তোমরা 2টার বেশি ইউজ করবে না, বিকজ অফ এটা তোমাকে জাস্ট টোটালি ভুতুরি টাইপের সাদা করবে। সো ভুলেও এটা কেউ তোমরা 2টার বেশি ইউজ করবা না, ভুলেও, ঠিক আছে, এটা ভুলেও কেউ 2টার বেশি ইউজ করবে না, এটা আমার সবার কাছে জাস্ট রিকোয়েস্ট। আপু আমার কমেন্টে রিপ্লাই দেন, হ্যাঁ দিয়ে দিব, কমেন্টে রিপ্লাই আপু দিয়ে দিব। সো ভুলেও এটা কেউ 2টার বেশি ইউজ করবা না, এটা আমার সবার কাছে একটা রিকোয়েস্ট। সো ভুলেও এটা কেউ তোমরা 2টার বেশি ইউজ করবা না, কারণ এইটা আপু অরিজিনালি রেজাল্টটা তোমরা ওই দিন থেকে বুঝতে পারবা যেদিন এটা ইউজ করা অফ করবা, লাইক 2টা কোর্স কমপ্লিট করবা, মূলত তার পরের দিন থেকে এটার মেইনলি যে গ্লোনেসটা বা যে ফর্শনেসটা এটা কিন্তু আপু বেশি পরিমাণে বাড়বে। এই আজকে না অনেক ফেক আইডি থেকে সবার চুলকানি উঠছে, তো এই জন্য অনেক ফেক আইডি থেকে সবাই কমেন্ট করতেছে আপু কি তুমি গ্রামে চলে এসেছো? হ্যাঁ না, গ্রাম থেকে চলে আসি না, গ্রামে আসি, ঠিক আছে। কয় মিনিট হয়েছে লাইভ আসে আমাকে একটু জানাও তো পুরা, কয় মিনিট হয়েছে লাইভ আসে আমাকে জাস্ট একটু কেউ আধা ঘন্টা কি হয়েছে আমাকে একটু জানাও। সো এই হচ্ছে মূলত আপু আমাদের কম্বোটা। এখন এই কম্বোটা আপু 2টার বেশি ইউজ করা যাবে না, আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করবো যে আমাদের কম্বোটা প্লিজ দয়া করে কেউ 2টার বেশি ইউজ করো না, কারণ হচ্ছে আপু এটা তোমাকে অনেক বেশি ভুতুরি টাইপের সাদা করবে। দেখো আপু আমরা সেলার সত্যি কাজ করবে, তো আপু আমি ফর্সা হালকা তাও চাচ্ছি, একজল মিষ্টি, ইয়াস আপু তোমরা আমাকে দেখো জাস্ট, হ্যাঁ তোমরা আমাকে দেখো আপু, মাশাআল্লাহ আমার স্কিন টোনটা দেখো, ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেক ন্যাচারালি প্লাস অনেক হেলদি ভাবে কিন্তু আপনারা ফর্সা হয়েছে আলহামদুলিল্লাহ। সেটা এত সুন্দর ভাবে আপু তোমাকে ফর্সা করবে মানে যা বলে বোঝাতে পারবো না। দেখো আপু আমরা আগে থেকে বলে দিচ্ছি কিন্তু এটা 2টার বেশি ইউজ করা যাবে না, মানে বুঝতে পারছো, এটা কিন্তু আপু আমরা আগে থেকে বলে দিচ্ছি যে না এটা 2টার বেশি ইউজ করা যাবে না, বিকজ অফ আপু এটা তোমাকে প্রচুর 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 সাদা করবে। আমাদের যত সেল হবে আপু আমাদের ততই লাভ, বাট আপু আমরা বলতে বাধ্য হচ্ছি, ঠিক আছে, আমরা বলতে বাধ্য হচ্ছি। জিনাত আপু কি সমস্যা, একবার বলো 30 মিনিট, একবার বলো 35 মিনিট, আবার মিমি আপু বলো 32 মিনিট, কেউ কি মানে একদম সঠিকটা মানে বলতে পারলো না, এক একজন এক এক কথা কেন বলো, বলো প্রাইসটা কেমন? সাদিয়া আক্তার বৃষ্টি আপু, ইয়াস আপু আমি প্রাইসটা বলবো। তো এইটা 2টার বেশি আপু ইউজ করা যাবে না, বিকজ অফ দেখো আমাদের যত সেল আমাদের প্রফিট ততই বেশি, বাট বলতে বাধ্য হচ্ছে যে না এটা 2টার বেশি ইউজ করা যাবে না, কারণ আপু তোমাদের আইডিয়াই নাই যে এটা তোমাকে কি পরিমাণে সাদা করতে পারে, লাইক তোমাদের কোনো ধরনের কোনো আইডিয়াই নাই, ঠিক আছে। তো যাই হোক আপুরা, এখন যেটা আসলে ঘটনা ঘটে গেছে এই কম্বোটা কিন্তু আপু আমরা চাইলে অনেক নর্মালি প্রোডাক্ট তোমাদেরকে দিতে পারি, ঠিক আছে, অনেক নর্মাল প্রোডাক্ট আপু আমি তোমাদেরকে দিতে পারি, কিন্তু আমি দিব না। কেন দিব না জানো? কারণ আপু একটা নর্মাল প্রোডাক্টের মধ্যে যে কি পরিমাণে মানে লো কোয়ালিটির কেমিক্যাল আসলে দেওয়া থাকে, যেটা আসলে আমাদের ফেস প্লাস বডির প্রচন্ড পরিমাণে আসলে ক্ষতি করে ফেলে, তো আসলে যেটা পরবর্তীতে রিপেয়ার করা কোনোভাবেই পসিবল না। আমি চাইলে তোমাদের অনেক কম দামি প্রোডাক্ট আপু দিতে পারি, কারণ একটা কম দামি প্রোডাক্ট সেল করলে আপু প্রফিট বেশি, বাট একটা দামি প্রোডাক্ট সেল করলে প্রফিট অনেক কম। কিন্তু তারপরও দেখো আমার কথা যে না আমি দামি প্রোডাক্টে সেল করবো, কারণ আপু আমার একটাই টার্গেট যে আমার পেজের প্রত্যেকটা কাস্টমার আপুকে 100% রেজাল্ট পেতে হবে, মানে আমার একটাই টার্গেট যে আমার পেজের প্রত্যেকটা কাস্টমার আপুকে
100% রেজাল্ট পেতে হবে। এটা হচ্ছে আপু আমার টার্গেট। তো এই জন্য আপু আমি এই এত এক্সপেন্সিভ প্রোডাক্ট আনছি এবং আল্লাহকে লাখো কোটি শুকরিয়া যে এই পর্যন্ত 2 বছর ধরে আমার পেজ থেকে যতগুলো আপু প্রোডাক্ট ইউজ করছে মাশাআল্লাহ প্রত্যেকটা আপু কিন্তু 100% রেজাল্ট পেয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা। এখন আমি চাইলে আপু অনেক নর্মাল প্রোডাক্ট দিতে পারতাম, কারণ নর্মাল প্রোডাক্ট সেল করলে আপু আমার প্রফিট বেশি হবে, কিন্তু না, আমার কথা এটা না আপু যে আমি বিজনেস করছি এর মানে যে কাস্টমারের ক্ষতি করবে, এটা আপু আমার কথা না। আমার বিজনেসের দ্বারা আমার দ্বারা যদি মানুষের উপকারে না হয় তো এই বিজনেস তো করার দরকার নাই আপু। আমার কথা হচ্ছে এইটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আপু আমার কথা যে আমি এরকম প্রোডাক্ট সেল করবো যে আমার কাস্টমার কম হোক, আমি প্রোডাক্টের প্রাইস বেশি হোক, এতে আমার সেল কম হোক, কিন্তু আপু আমার যে কয়েকজন কাস্টমার হবে তাদের সবাইকে 100% রেজাল্ট পেতে হবে। আচ্ছা পানি খাওয়া, আচ্ছা ঠিক আছে। জান্নাত নি তো আপু, আচ্ছা আমাকে মানে একটু সঠিক কেউ জানাতো লাইভে কয় মিনিট আমি আসছি, লাইক কয় মিনিট হয়েছে, ঠিক আছে। 35 মিনিট কি হয়েছে লাইভ এসে? আমি 40 মিনিট হলে লাইভটা কেটে দিব, কারণ এখানে প্রচুর গরম পড়তেছে। আচ্ছা, তো এইটা আসলে আমি চাইলে অনেক নর্মাল প্রোডাক্ট তোমাদেরকে দিতে পারি, বাট আপু আমি দিব না, কারণ আমি একটা নর্মাল প্রোডাক্ট দিয়ে একটু প্রফিট বেশি করার লোভে আপু আমি মানুষের ক্ষতি করতে পারবো না। কারণ আপু দেখো, তোমরা আমার থেকে প্রোডাক্ট নিচ্ছ, আমাকে অনেক বিশ্বাস অনেক ভরসা করে প্রোডাক্টটা নিচ্ছ, রাইট। এখন এই আশা ভরসাকে আপু আমি নষ্ট করতে পারবো না। এর থেকেও বড় ব্যাপার আপু, একজন মেয়ে হয়ে আর 10টা মেয়েদের এত বড় ক্ষতি আপু আমি করতেই পারবো না। এটা হচ্ছে আপু আমার কথা যে আমি একজন মেয়ে হয়ে আরো 10টা মেয়ের এত বড় ক্ষতি আপু আমি করতে পারবো না। কারণ হচ্ছে আপু স্কিন কেয়ার প্রোডাক্ট তোমরা অনেক আশা ভরসা দিয়ে আমার পেজ থেকে নিতে আসো, এখন এই আশা ভরসাটাকে আপু আমি নষ্ট করতে পারবো না, ঠিক আছে। এটা হচ্ছে আপু আমার কথা। এতে আমার প্রোডাক্টের প্রাইস বেশি হয় হোক, এতে আমার সেল কম হয় হোক, কোনো ব্যাপার না, ঠিক আছে। বাট আমার তোমরা জানো আমি যেটা মনে করি যে আমি যদি ভালো প্রোডাক্ট দিই, সো আমি যদি ভালো প্রোডাক্ট দিই আমার একটা কাস্টমার 5 বার আসবে, বাট আমি যদি একটা খারাপ প্রোডাক্ট দিই, সো আমার কিন্তু এক কাস্টমার দ্বিতীয়বার জীবনও আসবে না। তো আমার কথা এটাই, আমি যতদিন বিজনেস করবো আপু এরকম প্রোডাক্টে সেল করবো দামি দামি, সেটা আমার সেল কম হয় হোক, কিন্তু আপু আমার একটাই টার্গেট যে আমার পেজে যতগুলো কাস্টমার থাকবে তাদের সবাইকে রেজাল্ট পেতে হবে। আল্লাহকে লাখো কোটি শুকরিয়া যে আপু সেটাই হয়েছে। কারণ তোমরা জানো এটা আমি 2 বছর ধরে সেল করতেছি, আজও পর্যন্ত দেখো আপু আমার প্রোডাক্টে যদি ইউজ করে কেউ রেজাল্ট দিত না। তো যাই হোক আপুরা, এখন আমি যেটা আসলে বলবো যে এই প্রোডাক্টগুলোর প্রাইস আসলে প্রচুর পরিমাণে বাড়তেছে। হ্যাঁ, এই প্রোডাক্টগুলোর প্রাইস কিন্তু আপুরা প্রচুর পরিমাণে বাড়তেছে। সো মানে কি আর বলবো, এখন আমাদের এই কম্বোটার প্রাইসটা কিন্তু আপু ছিল কত জানো? এখন তো মানে একদম চাল ডাল সব কিছুর প্রাইস খুবই বাড়তেছে। আর স্কিন কেয়ার প্রোডাক্টের কথা তো আপু আমি বলবোই না, আমি অনেক দিন ধরে কিন্তু বলতেছি যে আপুরা স্কিন কেয়ার প্রোডাক্টের প্রাইস প্রচুর বাড়বে। সো বেড়ে গিয়েছে, আসলে কিছুই করার নাই। সো কি করবো, যাই হোক, এখন যেহেতু আমি লাইক তোমাদেরকে অফার অলওয়েজ দেই, আজকেও আমি দিব, ঠিক আছে। তো যাই হোক, এখন এই কম্বোটা আজকে যারা নিবা তারা আরো এক্সট্রা 3টা প্রোডাক্ট গিফট পাবা, আরো এক্সট্রা 3টা প্রোডাক্ট গিফট পাবা, 3টা না আরো এক্সট্রা 4টা প্রোডাক্ট গিফট পাবা। আর সেগুলো কি কি আমি তোমাদেরকে দেখাবো। সেগুলো হচ্ছে আপু একটা 1200 টাকার একটা ফেস প্যাক, একটা লিপ বাম, একটা সাবান প্লাস একটা সুথিং জেল, মোট 4টা প্রোডাক্ট গিফট পাবা। প্লাস আজকে তোমরা জানো এখন ডেলিভারি চার্জটা কিন্তু আপু 200 টাকা করে হয়ে গেছে। সো ডেলিভারি চার্জটা আমি আজকে ফ্রি করে দিব। যারা আজকে লাইভে এই মুহূর্তে মানে ডিরেক্টলি ফুল অ্যাড্রেস মোবাইল না আপু সাদাপুরি কম্বো ইউজ করে 6 থেকে 7 দিনে অনেক গ্লো করছে। থ্যাংক ইউ আপু, মাশাআল্লাহ, মাই গড, রিয়েলি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সো আজকে লাইভে যারা অর্ডার করবা প্রত্যেকটা আপুকে আমি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব, প্লাস একটা ফেস প্যাক প্লাস লিপ বাম টোটালি গিফট করে দিব। মানে যতগুলো আপু আজকে অর্ডার করবা প্রত্যেকটা আপু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি পাবা, প্লাস হচ্ছে আপু 4টা প্রোডাক্ট গিফট পাবা, প্লাস এটা 500 টাকা ডিসকাউন্টে পাবা। কারণ কম্বোটার রেগুলার প্রাইস ছিল 4000 টাকা, এখন এটার প্রাইস হয়ে গেছে 5000 টাকা। কারণ বুঝতেই পারতেছে এখন প্রত্যেকটা জিনিসের প্রাইস বাড়ছে। তো এটা আপুরা 5000 টাকা, আমি আজকে তোমাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিব 3499 টাকা, ঠিক আছে, মাত্র 3499 টাকা। রেগুলার প্রাইস মানে 5000 টাকা, বাট আমি আজকে ডিসকাউন্টে দেখো কতগুলো টাকা ডিসকাউন্টে দিয়ে দিলাম, মাত্র 3500 টাকা, মাত্র 3500 টাকা। মানে 5000 টাকার কম্বো লাইভে নিলে 3500 টাকায় পেয়ে যাচ্ছ। লাইভ অর্ডার করলে 200 টাকা ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছ। লাইভ অর্ডার করলে এইরকম 4টা প্রোডাক্ট গিফট পাবা, এরকম 4টা প্রোডাক্ট গিফট পাবা। কিন্তু শর্ত একটাই আপুরা, এই মুহূর্তে রাইট নাও ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে আমাদের পেজে এখনই ইনবক্স করতে হবে। আমি 40 মিনিট কি হয়েছে আমাকে একটু কেউ জানাও। 40 মিনিট আপু অর্ডার কেমনে করবো? মারিয়ে একটা চয় আপু স্ক্রিনশট নিয়ে ফেলো,
স্ক্রিনশট নিয়ে ফেলো, নিয়ে আমি যে পেজ থেকে লাইভ এসেছি প্রসাধনী, সো প্রসাধনী পেজে গিয়ে দেখো একটা মেসেজ নামের অপশন আছে, মেসেজে ক্লিক করলে আমাদের পেজে চলে যাবেন। আমাদের পেজে গিয়ে ডিরেক্টলি ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিলে আমাদের মডারেটর অর্ডার ডান করে দিবে। সো আমি এখন লাইভ শেষ করে দিছি। লাইভটা শেষ করে দেওয়ার পরে যারা আসলে অর্ডার করবে তাদেরকে কোনো ডেলিভারি চার্জও ফ্রি করব না, বা কোনো ডিসকাউন্টও দিব না, বা কোনো কিছু গিফটও করব না। যারা এই মুহূর্তে রাইট নাও স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে গিয়ে ইনবক্স করবে, একমাত্র আমি আপু 40 মিনিট হয় নাই ডিয়ার। আচ্ছা কয় মিনিট হয়েছে আদিব আপু, আমাকে একটু মানে সঠিকটা জানাও তো আপু। 40 মিনিট হলে আমি লাইভটা কেটে দিব। সো দেখো 40 মিনিট হইতে আপু 40 মিনিট হয়েছে। আচ্ছা অধর আপু তুমি কি ক্লিয়ারলি দেখে বলছো নাকি না দেখে বলছো? 40 মিনিট মানে আমি এখনই লাইভটা কেটে দিব। সো যারা যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট দিয়ে ফলো দিয়ে আমি যে পেজ থেকে লাইভ এসেছি, প্রসাধনী, সো এই পেজে গিয়ে দেখো একটা মেসেজ নামের অপশন আছে, মেসেজে ক্লিক করলে আমাদের পেজে চলে যাবে। সো রাইট নাও স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে ফেলো, আমি এখন লাইভটা কেটে দিব। যারা যারা নিতে চাও কম্বোটা স্ক্রিনশট দিয়ে ফেলো, দিয়ে আমাদের পেজে গিয়ে সরাসরি ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিয়ে ফেলো, আপু কম্বোটা ইউজ করবে ইনশাল্লাহ। আচ্ছা মশিউর রহমান ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা তো এখন আমি মূলত লাইভটা কেটে দিব, যার যেটা প্রয়োজন আর্লি আর্লি করে ইনবক্স করে ফেলো। সো আজকের মতো সবাইকে এখানেই টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, ঠিক আছে।